কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কে, আপনি স্বভাবগতভাবে উত্তর দেবেন আপনি মানুষ। তারপর বলবেন আমি সনাতনী হিন্দু। তারপর আপনার বিস্তারিতভাবে বলতে গেলে উঠে আসবে আপনার গোত্র, বংশ এবং পদবীর কথা। প্রাচীনকালে বহু মুনি ঋষিদের বসবাস ছিল। তারা এক একজন ছিল এক এক দিক থেকে দুর্লভ। সবাই যেমনটা ছিলেন ধ্যানে একনিষ্ঠ, ঠিক তেমনি কর্তব্যনিষ্ঠ। সেই মহান ঋষিদের পদজ্ঞ অনুসরণ করে তাদের বংশ, জাত, গণ যুগে যুগে বহন করে আসছে সেই সনাতন সংস্কৃতিতে। আমরা তাদেরই বংশধর। কিন্তু আপনি কোন ঋষির বংশজাত এবং কোন গোত্রের অধিকারী সেটা জানেন কি? যদি এই প্রশ্নের উত্তর আপনার অবগত না থাকে তাহলে আজকের পর্বটি আপনার জন্য। চলুন ভিউয়ার্স, সনাতন ধর্মের সকল গোত্র এবং প্রবর সম্পর্কে। সনাতন শাস্ত্রে মোট 70টি গোত্রের কথা বলা হয়েছে। তাদের মধ্যে বিশেষ কয়েকটি হল অগস্ত্য, অগস্তি, দধিচি, জয়মিনী অথবা আগস্ত্য, অত্রি, আত্রেয়, শতপথ অথবা অত্রেয়, পরাশর, পরাশর, শক্তি বৈশিষ্ট্য, পরাশর্য, কাত্যায়ন, অত্রি, ভৃগু বৈশিষ্ট্য, কাশ্যপ, কাশ্যপ, অপসর, আশিত, কৌণ্ডিন্য, কৌণ্ডিন্য, স্থিমক, কৌৎস, গৌতম, গৌতম বৈশিষ্ট্য বা হৈস্পত্য, বৃহস্পতি, বৃহস্পতি, কপিল, পার্বণ, শাকিন, শাকিন, পরাশর বৈশিষ্ট্য, খণ্ড, খুণ্ড, অঙ্গিরস, ক্রুত, ভার্গব, ভার্গব, চৌবন, আপুতপ, পূর্ব, যমদগ্নি, পুলস্ত, পুলস্ত, হেমেন্দ্র, পৌরস, শিবগুত্র, শিব, শম্ভু, সুরজ, বুধর, অপ্লুতভ, কাঞ্চন, অশ্বত্থ, দেবল, দেবরাজ, যমদগ্নি, যমদগ্ন, ঔর্ব বৈশিষ্ট্য অথবা বার্গ, সংস্কৃতি, সংস্কৃতি, অব্যাহার, অত্রি, প্রবরা, শিব, শম্ভু, চন্দ্রমাসী, চন্দ্রমাসী, মৌশিকী, ধৃত, কৌশিক, বিশ্বামিত্র এবং দেবরাজ। এইরকম সনাতন শাস্ত্রকে 70টি গোত্র এবং তাদের প্রবরসমূহের তালিকা, যেখান থেকে আপনি জানতে পারেন আপনি কোন গোত্রের, আপনার প্রবর কোনটি। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।